বাকার মাদানীকে তাজদার সৈয়দ আবরার ওয়াফিয়ার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তলোয়ার ধরে 313 জন সাহাবী রাসূলকে নিয়ে বদরের প্রান্তরে বদরের যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ, কি মর্মান্তিক ঘটনা, কি দৃশ্য, কি আশ্চর্যজনক ঘটনা, কি যুদ্ধ। যুদ্ধ তো অনেক হয়েছে, পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ 17 রমজান মাসের 17 তারিখে দিবাগত যে দিন আমরা অতিবাহিত করলাম, এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ আপনার সংগঠিত হয়েছিল রমজান মাসে। রোজা ফরজ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, আর বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সাহাবায়ে কেরামের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছিলেন তারা ছিলেন কাফির, মুশরিক, মুনাফিক, বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন মাত্র কতজন সাহাবী? রাসূল 313 জন সাহাবী। বিপক্ষে ছিলেন কত না, হাজারের চাইতে বেশি কাফির, মুশরিক। একদিকে 313 জন সাহাবী রাসূল, তার সঙ্গে নবী মুস্তাফা। অপর প্রান্তে আপনার যুদ্ধ করছে কতজন? হাজার, মানে একের পিছনে তিনের চাইতে বেশি, একজনের পিছনে তিনজনের চাইতে বেশি। এই রকম ভাবে আপনার যুদ্ধ করেছে। বদরের যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছে। মুসলমান, এই যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে আপনার সারা জীবন স্মরণীয় রয়েছে। যতবার রমজান আসে মুমিনের মধ্যে, যতবার আপনার আমার জীবনে রমজানে যে রমজান মাস বদরের যুদ্ধকে স্মরণ করিয়ে দিবে। এত মর্মান্তিক ঘটনা যে আমার সাহিব জিবাকার নবী তাজদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, নিজে যুদ্ধ করেছে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেদিন বদরের যুদ্ধ হয় 624 খ্রিস্টাব্দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আর বদরের যুদ্ধ হয়ে যাচ্ছে কত খ্রিস্টাব্দে? 624 খ্রিস্টাব্দে, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54 বছর বয়সে। কত বছর বয়সে? 54 বছর বয়সে। রাসূলুল্লাহ পৃথিবীতে বাঁচেছিলেন কত বছর? 63 বছর। তাহলে 54 বছর বয়স মানে 63 বছর, মানে 9 বছর পূর্বে রাসূলুল্লাহ ইহজগৎ থেকে পরলোক গমন করবেন। তার 9 বছর পূর্বে এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। ইসলামের মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধতে ইসলামের দিক থেকে, মুসলমানের দিক থেকে সাহাবীরা ছিলেন 313 জন, সঙ্গে রাসূলুল্লাহ। কাফের মুশরিকরা ছিল আপনার 1000 জন। যুদ্ধ আপনার চলবে তার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আপনার যুদ্ধের আগাদিন, এই 17 রমজানের আগাদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ এই যুদ্ধ তো আগামী কালকে হবে, বদরকে কেন্দ্র করে যুদ্ধ হবে, কাফের মুশরিক মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ যদি এই যুদ্ধতে আমরা পরাজয় লাভ করি, যদি আমরা হেরে যাই, আমরা যদি জয়লাভ না করতে পারি, আল্লাহ তাহলে বলে তোমার ইসলামের বার্তা কিভাবে ইসলামের প্রচার হবে, কিভাবে ইসলামের বার্তা, ইসলামের প্রচার কিভাবে হবে, ইসলামের ঝান্ডা কিভাবে উড়বে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করেছেন, আল্লাহ এই যুদ্ধে যদি হেরে যাই তো সমগ্র মুসলমানের হার হবে, সমগ্র বিশ্বে যে আনাচে কানাচে মুসলমান রয়েছে তাদের সকলের হার হবে, এমনকি এই ইসলাম আপনার আর বাড়বে না, ইসলাম থেমে যাবে। আল্লাহ আপনার হাতে সমস্ত কিছু, জয় হচ্ছে আপনার হাতে, পরাজয় হচ্ছে আপনার হাতে। অতএব আল্লাহ তাআলা আপনি যদি মাদাদ না করেন তাহলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করো না, টেনশন করো না, তোমার সাহাবীর সংখ্যা কম রয়েছে, কাফিরের সংখ্যা বেশি রয়েছে। বলে আমি সাহাবীর রূপে, আমি যোদ্ধার রূপে হাজারো হাজারো ফারিস্তাকে বদরের প্রান্তরে আমি নিয়োজিত করব, বদরের প্রান্তরে আমি নাজিল করব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার আপনার ভোর হয়ে গেল, যুদ্ধের ময়দানে আপনার সকলে কাফের মুশরিকগণ ঘেরাও করলেন, বদরের মাঠে আপনার চলে আসলেন। একদিকে 313 জন সাহাবী রাসূল, অন্য পক্ষান্তরে আপনার রয়েছেন 1000 জনেরও বেশি আপনার কাফের মুশরিক। কাফের মুশরিকের মধ্যে লিডার ছিলেন কে? আপনার আবু জাহেল, হযরত নয়, কে ছিলেন? আবু জাহেল। আর এইদিকে লিডার ছিলেন আপনার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে চাচা আর ভাতিজাদের যুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। কাদের যুদ্ধ? নিজের চাচা আবু জাহেল কে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের চাচা একদিকে লিডার, ভাতিজা একদিকে লিডার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে লিডার, অন্যদিকে আবু জাহেল একদিকে লিডার। মানে চাচা আর ভাতিজাদের যুদ্ধ। বুঝতে পারেন? এমন যুদ্ধ যে এখানে কারো জান বক্সানো বলি না, যার জান তলোয়ারের তলাতে চলে আসবে, তলোয়ারের আগালে যার জান চলে আসবে তারই জান আপনার যাবে। এখানে চাচা ভাতিজা বলে না, যুদ্ধ চাচা ভাতিজাতে নয়, যুদ্ধ হচ্ছে হক বাতিলের যুদ্ধ, যুদ্ধ চাচা ভাতিজাতে নয়, যুদ্ধ হচ্ছে ইসলামের মধ্যে আপনার বেঈমানের যুদ্ধ, যুদ্ধ চাচা ভাতিজাতে নয়, যুদ্ধ ঈমানের পক্ষে আর বেঈমানের পক্ষে হচ্ছে যুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। চাচা ভাতিজা কে এখানে আপনার মাইন্ড করে না যে কে আমার চাচা, কে আমার ভাতিজা। আপনার বলা হয়েছে বা কাফেরের পক্ষে পিতা রয়েছে, মুসলমানের পক্ষে আপনার বেটা রয়েছে, কাফিরের পক্ষে চাচা রয়েছে, মুসলমানের পক্ষে আপনার ভাতিজা রয়েছে, কাফিরের পক্ষে বাপ রয়েছে, আপনার মুসলমানের পক্ষে বেটা রয়েছে। এর মানে এলোমেলো হয়ে আছে, মানে নিজের বাপ বেটারে আপনার অপর পক্ষে আমরা যুদ্ধ করছি, এমন একটা যুদ্ধ। বুঝতে পারলেন? হয়তো দেখা যাচ্ছে যে আপনার নিজের পিতা মুসলমানের পক্ষে, আমার পরে নিজের বেটা আপনার কাফেরের পক্ষে আবার যুদ্ধ করছে তালওয়ারে। তখন তলোয়ার আগালে যখন চলে আসছে তখন দেখছে না যে এটা আমার বাপ, এটা আমার ভাতিজা, এটা আমার চাচা, এটা আমার কাকা, এটা আমার মামা। দেখছে যে আমি হচ্ছে মুসলমান, মুসলমানের পক্ষে আমাকে যুদ্ধ করতে পারবো, দেখছে আমি কাফির, কাফিরের পক্ষে আমাকে যুদ্ধ করতে পারবো। বেটা কি বাপ কি এটা দেখা দেখি না। মুসলমান ঈমান কি জিনিস, আজকে কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী রাসূল জান দিয়েছেন আপনারা আমার জন্য, যে শরীয়ত আমরা পেয়েছি, যে বিধান আমরা পেয়েছি, যে আজকে আমরা রোজা রাখছি সঠিকভাবে, ইসলামের জায়গা উঁচু করে রয়েছি, আমরা যে সঠিকভাবে আমরা জীবন যাপন করছি, ইসলামকে বুঝতে পেরেছি। যুদ্ধ দেখে এবার যুদ্ধ আপনার শুরু হয়ে গেল। আবু জাহেল হুকুম দিয়ে 3 জন কাফিরকে আপনার সব থেকে